চাইনিজ পরোটা সংরক্ষণ পদ্ধতি সহ সকাল বিকালের বাচ্চাদের টিফিনের পারফেক্ট নাস্তা রেসিপি। পরোটা তৈরি করার জন্য এখানে 3 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এবার এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে পরোটার খামি তৈরি করে নিব। এবার এই পরোটার ডোটাকে খুব ভালো করে মথে সমান 6টা ভাগে ভাগ করে নিব। এবার একটা বাটির মধ্যে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে পরোটা ডোগুলোকে রেখে পরোটা ডোয়ের উপরে আবারও সামান্য পরিমাণের তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। এবার একটা বাটির মধ্যে হাফ কাপ সয়াবিন তেল আর 1/4 কাপ ডালডা নিয়েছি। এবার এই বাটিটাকে ফুটন্ত গরম পানিতে কয়েক সেকেন্ডের মতো রেখে গলিয়ে নিব। আপনারা চাইলে ডালডার পরিবর্তে ঘি অথবা বাটার নিতে পারেন। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে ফিরে আসলাম 5 মিনিট পর। এবার এখান থেকে একটা পরোটার ডো নিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা ও বড় করে একটা রুটি তৈরি করে নিব। এবার আগে থেকে তেল আর ডালডা গলিয়ে নিয়েছিলাম, সেই তেলটা এই রুটির উপরে ব্রাশ করে দিব। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার ময়দা ছিটিয়ে দিব। এবার এই ময়দার উপরে আবারও তেল আর যে ডালডা একসাথে করে গলিয়ে নিয়েছি সেই তেলটা আবারও এর উপরে ব্রাশ করে দিব। এবার রুটিটা দুই দিক দিয়ে ধরে উল্টো করে নিচের দিকে ভাঁজ করে দুইটা একসাথে করে আটকে দিতে হবে। ভিডিওতে দেখা অনুযায়ী নিচের দিকটা রুটিটা ভাঁজ করে এরকম করে একসাথে করে আটকে দিতে হবে। এবার ভিডিওতে দেখা অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পেঁচিয়ে নিতে হবে। এরকম করে সবগুলো তৈরি করে নেওয়ার পর বেলুন দিয়ে বেলে নিতে পারেন। আবার চাইলে পলি ব্যাগের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে রুটিটা বড় করে নিতে পারেন। এরকম করে সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর সবগুলো পরোটা এয়ারটাইট বক্স অথবা বড় পলি ব্যাগ, জিপলক ব্যাগের ভিতরে রেখে ডিপ ফ্রিজে মাসের পর মাস রেখে পরোটাগুলোকে খেতে পারবেন। এবার উপরে ছোট করে কেটে নেওয়া পলি ব্যাগ দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজ থেকে বের করে যখন খুশি তখন আপনারা পরোটাগুলোকে ভেজে খেতে পারবেন। এবার পরোটাটা ভেজে দেখাবো। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে মিশিয়ে নিব। এবার চুলায় প্যান বসিয়ে তেল ব্রাশ করে পরোটা দিয়ে দিব। এবার এই পরোটার উপরে ফেটানো ডিম দিয়ে রুটির চারোদিকে ডিমটা ছড়িয়ে দিব। এবার ডিমের উপরে দিয়ে দিব পেঁয়াজ পাতা। এবার এই পেঁয়াজ পাতার উপরে আরেকটা রুটি দিয়ে টেনে টেনে 2টা রুটি একসাথে করে আটকে দিব। এবার এই রুটির উপরে আবারও তেল ব্রাশ করে চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে চাইনিজ পরোটাটা আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কেটে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেল চাইনিজ পরোটা। আর পরোটাটা কিন্তু খেতে অনেক বেশি মজার, মোগলাইয়ের মতো লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে।